ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দুবারের বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের বিধানসভা কেন্দ্রে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করতে নামবেন তিনি। মঙ্গলবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭২ নম্বর ওয়ার্ডে লেডিস পার্কে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে সাংবাদিক বৈঠক করল তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতা জেলার তৃণমূলের সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় সহ জেলা তৃণমূল নেতৃত্বের শীর্ষ নেতারা এই কর্মসূচিতে শামিল হন। কাল থেকে কিন্তু আমাদের দূতরা 294টা কেন্দ্রেই শুরু করে দেবে, যে তারা ডোর টু ডোর গিয়ে কার কি অসুবিধা আছে না আছে সেটা নথিভুক্ত করে তারপর জানিয়ে দেবে। আর আমাদের ট্রেনিং ক্যাম্পগুলো কিন্তু শুরু হয়ে গেছে সব জায়গায়, 2 মাস ধরে এটা চলছে। যে মানুষ সবাই ঠিক মতন এই কর্মসূচির অন্তর্গত হয়েছে কিনা, আমাদের যারা রাজ্য সরকারের তরফ থেকে যারা দেখাশোনা করেন তারা সব মানুষের কাছে এই কর্মসূচিগুলোকে পৌঁছতে পেরেছেন কিনা, এবং না পৌঁছতে পারলে সেইগুলোকে আমরা লোকাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে লিখে নিয়ে আমরা সঠিক জায়গায় সেটাকে পাঠাবো, যাতে যারা এখনও যদি 2-4% যারা এখনও সেই কর্মসূচিগুলোতে অন্তর্গত হতে পারেন অথচ পারেননি, তারা যাতে এই সুবিধাগুলো পান যেগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য করেছে। এবং আমার মনে হয় যেটা দেবা বলল ঠিক, যে ভারতবর্ষে এইরকম ইনিশিয়েটিভ এর আগে কখনো নেওয়া হয়নি। প্রথম ইনিশিয়েটিভ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবকটা স্কিম মানুষের উপকারের জন্য, মানুষের যে ক্রাইসিসের সময় যখন এইগুলো দরকার সেই সময় প্রত্যেকটা মানুষ, 10 কোটি মানুষের এমন কোনো পরিবার নেই যার পাশে এই স্কিমগুলো কার্যকর হবে না, প্রত্যেকের আছে। আর সেকেন্ডলি হচ্ছে যদি কোথাও 1% লোকেরও পৌঁছতে না পারে, এই দিদির দুধকে যখন এইটা করবে তখন 100% লোক বাংলায় এই সুবিধাগুলো নিতে পারবে। এটা মনে হয় একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং উদ্যোগ, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এই কাজটা আমরা পেয়েছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের সেবা করার যে বাংলায় মুখ্যমন্ত্রী হয়ে যে মানুষের সেবা করার যে প্রচেষ্টা, সেটাতে অনেক বেশি সহায়তা করবে বলে আমি মনে করি। আমি খালি দুটি কথা এর সাথে সংযোজিত করব, বিস্তারিতভাবে বলেছেন। আমার বক্তব্য হচ্ছে যে মনে রাখবেন, প্রায় 2 কোটি বাড়িতে গিয়ে পৌঁছবে 10 কোটি মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় দূত হিসেবে। প্রায় 3.5 লক্ষ কর্মী এতে ইনভলভ হবে। শুধু তারা যে কাজ করবে তা না, তারা সময় সময় গিয়ে প্রতিটি বাড়িতে পৌঁছে মানুষের অভাব অভিযোগ, যেটা ববি হাকিম আপনাদের সামনে বিস্তারিত বললেন, যে 15টা কর্মসূচির মধ্যে কোনোটাতে যদি আপনার অসুবিধে থেকে থাকে তাহলে সেগুলোকে আপনারা লিপিবদ্ধ করে তারা সময় মতো সেগুলো ব্যবহার করবে। ইতিমধ্যে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা অবগত আছেন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন রকম প্রকল্পের মধ্য দিয়ে সদ্য রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে এসছেন দুয়ারে সরকার প্রকল্প। প্রায় 800 প্রকল্পের মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে যত রকম প্রকল্প আছে তার মধ্যে শ্রেষ্ঠ হিসেবে চিহ্নিত হয়ে দুয়ারে সরকারের প্রকল্প নিয়ে এসছে। এবং তার উপরে অতিরিক্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুরক্ষা কবচ, তার মূল অর্থই হলো যে আপনি যতটা দুয়ারে সরকারে রিচ করতে পেরেছেন, এসে পৌঁছতে পেরেছেন, তার চেয়ে অতিরিক্তভাবে আপনার দোরগোড়ায় আমাদের 3.5 লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় পদাধিকারী যারা আছেন, তাতে এমএলএ এমপি থেকে শুরু করে সর্বস্তরের প্রতিনিধিত্ব যারা করেন, মানুষের পরিষেবায় যারা ব্রত আছেন, তারা কিন্তু তাদের বাড়িতে পৌঁছবে এবং তাদের অভাব অভিযোগ লিখে নিয়ে এসে, যে কথা দেওয়া বলল যে তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেমন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিধি অনুযায়ী প্রতিটি সমস্যার সমাধান করবেন। বাংলা জুড়ে এই প্রকল্পতে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারা যেমন ইনভলভ হবেন, তেমনি বহু সহকর্মী আছেন যারা দিনে বুথে বুথে কাজ করেন, বুথ সভাপতি থেকে শুরু করে ওয়ার্ড সভাপতি পর্যন্ত, তারাও কিন্তু এর মধ্যে থাকবেন
এবং তারাও বাড়ি বাড়ি যাবেন। যে নিয়ম কানুনের মধ্য দিয়ে আমাদের দল বেঁধে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদির সুরক্ষা কবচকে সামনে রেখে আমরা সেইভাবেই মানুষের কাছে পৌঁছবো।